আসসালামু আলাইকুম। আজকে আছি মসজিদে, আমাদের এলাকারই মসজিদে একটু কাজ আছে। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, হুজুর। সম্ভবত হুজুর বাইরে আছে। আমরা আজকে মসজিদের বাইর সাইডে একটা মাইক লাগাবো। নতুন। আর হচ্ছে গিয়ে মসজিদের টুকটাক পরিষ্কারের কাজ করব। এখন আজকে জুম্মার দিন তো, ফ্লোর দিয়ে ময়লা হয়ে রয়েছে, এগুলো সব ক্লিয়ার করবো। আমরা মানুষই এমন, আমরা সবসময় একটা জিনিস আশা করে থাকি। আমরা এমন আশা করে থাকি যে, মানে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, ওই জায়গায় একটু ময়লা রয়েছে, ইমাম সাহেব ওইটু পরিষ্কার করেন নাই কিসের জন্য? ইমাম সাহেব ওইটা ঠিক করেন নাই কিসের জন্য? আমরা এই ধরনের মন্তব্য সবাই মসজিদে গেলে সচরাচর করে থাকি। একজন ইমাম সাহেবের বেতন থাকে 4,000 5,000 টাকা সর্বোচ্চ, টেনে টুনি। আর বড় বড় শহরের ভিতরে মসজিদগুলো দেখে গেল তার থেকে একটু বেশি হয়ে থাকে, ন্যূনতম। সেই হিসাবে আমরা কখনো নিজে থেকে হাত বাটা ওটা করতে চাই না। আমরা তাদেরকে ঠিকই বলি, তাদেরকে অর্ডার করি, তাদেরকে বলার সময় কিন্তু আমরা কম বলি না। আমরা পাড়া মহল্লায় অনেক মানুষ থাকি, আমরা যদি নিজে থেকে আইসে তাদেরকে একটু প্রতি সপ্তাহে 1 সপ্তাহ পর পর হোক, যখন সময় হয়, আমরা যদি আইসে তাদেরকে একটু হাতে হাত ধরে মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন বা মসজিদের একটা যে কোনো কাজ আমরা যদি সবাই মিলেমিশে করে থাকি, তাহলে কিন্তু সেটা হয়ে যায়। কিন্তু আমরা করি কি, শুধুমাত্র ইমাম সাহেব আপনি এটা করলেন না কিসের জন্য, এখানে ময়লা রয়েছে কিসের জন্য, এটা পরিষ্কার করেন না কিসের জন্য, এই ফ্যানে ময়লা রয়েছে, ওই ফ্লোরে ওই যে ময়লা পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে, ওই কার্পেটটা বেকার রয়েছে, এই ঘড়ির টাইমটা ঠিক করেন না কিসের জন্য। আমরা সবাই এই ধরনের মন্তব্য করে থাকি। আসলে এটা আমাদের ঠিক না। তিনিও একজন মানুষ, সাধারণত ইমাম সাহেব, তিনি একটা মানুষ, অনেক দায়িত্ব পালন করে আমাদের, অন্তত আমাদের এই মসজিদটার ইমাম সাহেব। তিনি মাসিক কালেকশন করেন, তার পুরো মাসের খাবার তিনি এক এক জায়গা থেকে কালেকশন করে আনেন, মানে সেটা দিয়ে যায় খাবারটা, এটাও তার দায়িত্বে। মাসিক চাঁদা তার দায়িত্বে। মসজিদের আনুষ্ঠানিক সব কিছু তদারকিও তিনি করেন। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাও ইমাম সাহেবের দায়িত্বে থাকে। তারপরে আমরা কথা বলার সময় তারই সবসময় দোষারোপ করি। এটা আসলে আমাদের উচিত না, এটা আমাদের ভুল। আমাদের উচিত সবসময় তাদেরকে সম্মান করা। তিনি একজন ইমাম সাহেব, যথেষ্ট তার সম্মান আমাদের করা উচিত। আমরা সেই উপলক্ষে আজকে আমরা আমাদের মসজিদের বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব। আমরা ইমাম সাহেবের জন্য বসে রয়েছি, ইমাম সাহেব জানে না। দেখি তিনি কোথায়, মনে হয় তিনি কালেকশনে বের হয়েছেন বা কোনো একটা কিছুর জন্য বের হয়েছে। আমি সকালবেলা তাদের দেখছিলাম খাতা কলম নিয়ে বের। যাই হোক, আল্লাহ হাফেজ। আজকে যেহেতু জুম্মার দিন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।